আজকে যাব নিমন্ত্রণ বাড়ি। এক পুজো বাড়িতে নিমন্ত্রণ পড়েছে। আর কাদের বাড়িতে পড়েছে অর্থাৎ কাদের বাড়ি যাব সেটাই পুরো ভিডিওর মাধ্যমে বলবো। আর এই যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ, তো দামোদর মাস পড়ে গেছে তোমরা সবাই জানো। তো সেই জন্য দেখো মাম্মাম সমস্ত কিছু এনে দিয়েছে রেডি করে। তো এটা আর কি প্রত্যেক দিন সন্ধেবেলায় জ্বালাতে হয়। তো সে গল্পটা আমি একটু পরে আসছি, একটু পরে বলবো। তো দেখতেই পেলে এই শাড়িটাই আজকে পরবো। তো চলো ঝটপটাকে রেডি হয়ে নিই। আর দেখো সোনা ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। ছোট বাচ্চাকে নিয়ে রেডি হওয়াটা যে কত চাপের সেটা যাদের ছোট বেবি আছে তারাই জানো। আমাকে একা হাতেই সবটা সামলাতে হয়। অনেক ক্ষেত্রে এমনও হয় মেয়েকে কোলে নিয়ে সব কিছু করতে হয়, কারণ কি আমার বাড়িতে কেউ থাকে না যে আমার বাচ্চাটাকে ধরবে, তাই একা হাতেই আমাকে পুরো সব কিছু সামলাতে হয়। যাই হোক রেডি হয়ে চলে আসলাম। তো রেডি হয়ে আসার পরেই দেখি তোমাদের দাদাভাইও চলে এসছে। তো দুজন মিলে আগে দামোদর মাসে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার ছাত্রী, আমার স্টুডেন্ট, বিগত 14-15 বছর ধরে আমার কাছে পড়তো। তো আমার এখন মেয়ে হয়েছে বলে আর আমি সময় পাই না পড়ানোর, তো সেই জন্য এখন পড়াই না। তো ওদের বাড়িতেই গিয়েছিলাম, কালী পুজোর নিমন্ত্রণ ছিল। সেদিন আর ভিডিওটা বেশি বড় করা হয়নি, কারণ কি তারপরে আমি যেহেতু আমার বাপের বাড়িতেই ছিল, তো মাদের বাড়িতে গেলাম, তারপর মা বাবা রেডি হলো, তারপর সবাই মিলে চলে গেলাম। তারপর আমরা ভোগ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর মাম্মামের এত জোরে ঘুম পেয়ে গিয়েছিলো, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর ভোগগুলো এত সুন্দর হয়েছিল যে ঠাকুরের ভোগ আর আলাদাভাবে কী বলবো তোমরা বুঝতেই পারছো। আমি অনেকজনের বাড়িতে ভোগ খেয়েছি, কিন্তু এই আমার ছাত্রীদের বাড়িতে ভোগের যেন স্বাদটাই আলাদা। মানে সত্যি সে বলে না, মন থেকে যদি পুজো করো তাহলে ভোগের স্বাদ সত্যি আলাদা রকম হয়। সবাই খেয়ে খুব নাম করছিল। যাই হোক কথা বলতে বলতে তোমরা দেখতেই পেলে প্লেটে করে অনেক কটা প্রদীপ সাজিয়ে চারিদিকে জ্বালাচ্ছি। তো সেদিন ছিল ভূত চতুর্দশী। আর ভূত চতুর্দশীর দিন আমার শ্বশুরবাড়ির নিয়মে 14 শাক খেতে হয় আর 14খানা প্রদীপ সন্ধেবেলা জ্বালাতে হয়। তো 14 শাক মা প্রত্যেকবারেই আসার সময় স্টেশন থেকে কিনে নিয়ে আসে যখনই বাড়ি ফেরে। আর যদি যারা আর কি কিনে মানে খাবে না মনে করো, তারা বাড়ির আশেপাশে বা বাজার থেকে কিন্তু 14 রকমের পাতা একসাথে কুচিয়েও খেতে পারো। আর সন্ধেবেলা 14খানা মাটির প্রদীপ জ্বালতে হয়। যেসব অন্ধকার জায়গা আছে সে সব জায়গাতেই দিতে হয়। তো আমি সব জায়গাতে দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম। এইভাবেই আজকের দিনটা কাটলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো সবাইকে টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।